একদিকে সমস্যা আরেকদিকে সুরাহা। জলপাইগুড়ির ছবি দেখাবো, যেখানে মিটতে চলেছে জল সমস্যা মিটবে তিস্তাপাড়ের দুই গ্রামেরও। বিবেকানন্দ পল্লী ও সুকান্তনগরে মিলবে জল প্রকল্পের জন্য অতিরিক্ত বরাদ্দ রাজ্যের। এপ্রিলের মধ্যে মিলবে আর্সেনিক মুক্ত জল। কথা বলবো, আমাদের প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে। শান্তনু, তিস্তাপাড়ের মানুষের মুখে চওড়া হাসি তাহলে ফুটতে চলেছে। অবশ্যই, কারণ এই অঞ্চলের মানুষরা কিন্তু যখন 2018 সালে এই তিস্তার অমৃত প্রকল্পের কাজ শুরু হয় শহরের জল সরবরাহের জন্য, সেই সময় তারা দাবি জানিয়ে আসছিলেন যে তাদেরকেও একই সঙ্গে জল সরবরাহ করা হোক। কারণ শহর সংলগ্ন এই দুই গ্রাম, তিস্তাপাড়ের এই দুই গ্রাম বাসিন্দাদের নিত্যদিনে কিন্তু জল সমস্যা। এই জল নিয়ে তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। পরিশুদ্ধ পানীয় জল না থাকায় মাঝে মাঝে দূর দূরান্ত থেকেও জল বয়ে আনতে হচ্ছে তাদেরকে। এই সমস্যা মেটানোর জন্য তারা পুরসভায় আবেদন জানিয়েছিলেন এবং পুর কর্তৃপক্ষ বিষয়টি রাজ্যের কাছে পাঠিয়েছিল এবং রাজ্য নগর উন্নয়ন দপ্তর থেকে কিন্তু অর্থ মঞ্জুর করা হয়েছে এবং তার মাধ্যমেই আগামী মার্চ মাসের মধ্যে এই এলাকায় 4.5 কিলোমিটার এলাকায় পাইপলাইন বিস্তারের কাজ শুরু করা হবে এবং এপ্রিল মাসে যখন জলপাইগুড়ির প্রতিটি বাড়িতে বাড়িতে জল পৌঁছাবে তখন এই দুই গ্রামের পাড়ায় পাড়ায় জল পৌঁছে যাবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং এই ঘোষণায় এবং পুর কর্তৃপক্ষের এই উদ্যোগে কিন্তু খুশি এলাকার বাসিন্দারা। তাদের বক্তব্য, তারা যে দীর্ঘদিনের জন্য জলের জন্য যে সমস্যায় ভুগছিলেন তা ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের সঙ্গে সঙ্গে তাদেরও মিটে যাবে, এই আশায় তারা কিন্তু প্রচন্ড খুশি। বেশ, তিস্তার জল যদি আমরা পাই তাহলে তো আমাদের ভালোই হয়, সবারই উপকার হয়। এই সমস্যা মিটে যায়, চাল ঝগড়ার থেকে মারপিটের থেকে সমস্যাটাও মেটে, সবার সুবিধাও হয়। তিস্তা জলের যদি ব্যবস্থা হয় তাহলে অনেকটা সুবিধা হয়। অনেক দূরে থেকে জল নিতে আসতে লাগে, এখানে একটা কল পুরো ভিড় থাকে, অনেকক্ষণ দাঁড়া থাকতে লাগে, কোনো সময় তো জলও চলে যায় দাঁড়ায় থাকতে থাকতে। তার জন্য যদি তিস্তার জলটাও যদি হয় তাহলে খুবই সুবিধা হবে। অবশ্যই খুব ভালো উদ্যোগ, এটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যার মধ্যে ভুগছিলাম, প্রচুর মানুষ উপকৃত হবে। আমাদের এই মিউনিসিপ্যালিটির ওই একটা দুটা কলের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এখন এই ওয়ার্ক অর্ডার বের হওয়ার পরে আমরা অত্যন্ত খুশি। এটা আর্সেনিক মুক্ত, ব্যাকটেরিয়া মুক্ত, এই বিশুদ্ধ পানীয় জল যে আমরা শহরের 2 লক্ষের উপর মানুষকে প্রদান করব, কোনো জলকষ্ট ওই চত্বরে থাকবে না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এবং শহরের মানুষের একদম বিশুদ্ধ পানীয় জল। এটা এপ্রিলের মধ্যে কার্যকর, এপ্রিল 30-এর মধ্যে আমরা কার্যকর করতে বদ্ধপরিকর।